বস, এখন কথা হবে তেরে ইশক মে ছবিটার ট্রেলার নিয়ে। আমি ট্রেলারটা 3 থেকে 4 বার দেখলাম। তো কেমন লাগলো এই ট্রেলারটা? সবার আগে আমি যেটা বলবো, এই ছবিটার মধ্যে পোটেনশিয়াল রয়েছে। লোকে এই স্টারের ছবি, ওই ফেস্টিভ রিলিজ এগুলো ধরছে। তো এই ছবিটার মধ্যে পোটেনশিয়াল রয়েছে বক্স অফিসে 300 কোটির পার ব্যবসা করার। যদি ছবিটা যা প্রমিস করছে সেটা হয়ে যায়, ছবিটা যে বক্স অফিসে কী করবে, লোকে যে কী পরিমাণে এই ছবিটা দেখবে, আমি এখন থেকেই বুঝতে পারছি ছবিটা কী হতে পারে। এবছরের অন্যতম সেরা ট্রেলার হচ্ছে তেরে ইশক মে ছবির ট্রেলার। ওপেনিং সিন ওটা ব্যাপক, জাস্ট ব্যাপক। আমার হেভি লেগেছে তেরে ইশক মে ট্রেলার। একদম শুরুতে ধনুষের ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন হচ্ছে, বলছে ও লেফটেন্যান্ট কমান্ডার। ধনুষের ক্যারেক্টারটা এসে দাঁড়ায় এবং মুখটা দেখবে, এক্সপ্রেশন দেখবে, যেরকম ওর লুক। আমি তো পুরো অবাক যে আমরা এরকম কোনো হিন্টই পাইনি। এবং ক্যারেক্টারটা দাঁড়িয়ে রয়েছে, আস্তে আস্তে ক্যামেরাটা প্যান হচ্ছে এবং ওই যে শিফটটা হলো, আমরা কৃতিকে দেখতে পাচ্ছি, কৃতির এক্সপ্রেশন, এবং কৃতি ওর দিকে তাকাচ্ছে। আমি ভাবছি ধনুষ দেখবে দেখবে দেখবে। এই হচ্ছে বড় অ্যাক্টার, ব্যাপক অ্যাক্টার। চোখটা শিফট করলো সেকেন্ডের মধ্যেই, একই শটে চোখটা যেভাবে এর বেদনাটা পুরোপুরি ব্যাখ্যা করলো, যেভাবে ওর চোখে জল আসলো, যেভাবে ও মুখটা শিফট করলো, দারুণ, জাস্ট দারুণ। মানে ওখানেই আমি ইমপ্রেসড। এবং একইভাবে কৃতি, মানে আজকে যদি এই ট্রেলারটা দেখে লোকে বলে যে না ধানুষই ফাটিয়ে কাজ করেছে, কৃতি করেনি, তাহলে এটা খুব মিথ্যে কথা হবে। তার কারণ গোটা ট্রেলারে কৃতিও ভীষণভাবে ভিজিবল, ভীষণ স্ট্রং। তো এখানে যেরকম গল্পটা আমরা অ্যাজিউম করছিলাম সেটা খানিকটা, সেটা শুরুর দিকটা হয়তো এর ফার্স্ট হাফ, কিন্তু তারপরে যেখানে মোহাম্মদ জিশান আয়ুব ওর যে মনোলগটা শুরু হয় এবং এই ক্যারেক্টার যে চেঞ্জটা আমরা দেখতে পাই, আমার মনে হয় সেটাই হবে এই ছবির সেলিং পয়েন্ট, এই ছবির ইউএসপি। এই ছবিতে যেরকম যা হতে পারে যে ধনুষের যে ক্যারেক্টার, কলেজ টাইমে ও খুব রাউডি একটা ছেলে ছিল, ভীষণ অ্যারোগেন্ট, যার তার গায়ে হাত তুলে দিত, যা ইচ্ছা করে দিত। সে কৃতি সানন হচ্ছে সেই কলেজেরই স্টুডেন্ট ছিল, মেবি সে একজন সাইকোলজিস্ট ছিল, যার পরবর্তীতে নিজের সাইকোলজিস্টের প্রয়োজন পড়ছে, এমনটা হতে পারে। এবার কৃতি এই ক্যারেক্টারটাকে প্রথম সিনেই চড় মারতে যায় ওই গুন্ডাপনা করছিল বলে, কিন্তু এর সাথে বন্ধুত্ব হয়ে যায়, টিউনিং হয়ে যায়। সেখান থেকে কৃতির ক্যারেক্টারটা ঠিক করে যে আমি ওকে ঠিক করব, আমি ওকে শুধরাবো। এবার এই ক্যারেক্টারটা প্রথমেই ওয়ার্ন করে ওকে যে যদি আমি প্রেমে পড়ি তাহলে দিল্লি জ্বালিয়ে দেবো, দিল্লি ফুক দুঙ্গা। এবং তারপর কৃতির ক্যারেক্টারটা যেরকম ধরনের সংলাপ, যে যখন একটা মেয়ে নিজের পার্টনার চুজ করে কাউকে বিয়ে করবো হবে, সেটা অনেক ভেবে চিন্তে করে। এবার এ ধানুষকে ভালোবাসে না বা এ নিজের ফিলিংস বুঝতে পারে না, এ নিজের পুরনো প্রেম বা অন্য কাউকে বিয়ে করে, কিন্তু তখন এই ক্যারেক্টারটা আবার ফিরে আসে। কৃতির ক্যারেক্টারের মনে হয় যে যখনই বিয়ে অবস্থায় ওই বিয়ের জোড়াটা দেখে নেবে তখন এ মুভ অন করে যাবে, আর কখনো আসবে না। কিন্তু এ শালা চলে আসে দিল্লিতে এবং এর বিয়ের পুরোপুরি আসর জ্বালিয়ে দেয়। সেখান থেকে হয় অ্যারেস্ট, এর লাইফে ভীষণভাবে ডাউনফল আসে। মেবি এ নিজের বাবাকেও হারায়, যেটা আমরা আগে টিজারে দেখেছিলাম, এবং ছাদে একটা সিকোয়েন্স আমরা দেখতে পাই যে ও খুব আনন্দে নাচ করছে নিজের বাবার সাথে। এবার তারপর পুরনো রূপ শুরু, সেই স্কুটার নিয়ে, পায়ের মধ্যে সেই চপ্পল, সেই ক্যারেক্টারের আর্ক কুন্দনের মতো আমরা দেখতে পাই। এবং মোহাম্মদ জিশানের যে মনোলগ, এই যে চেঞ্জটা আমরা কয়েক সেকেন্ডের মধ্যে ট্রেলারে আসতে দেখি, এবং যেটা আমার ব্যাপক লাগে যে প্যার মে মৃত্যু হ্যায় মুক্তি নেই। তো ওকে এরকমভাবে নিজের জায়গা তৈরি করতে বলছে যেখানে এই মুক্তি ওর কাছে ফিরে আসবে। এবার যখন এই ক্যারেক্টারটা বলছে যে ভ্যানচোদ প্যার সে মন জি উঠ গেয়া হে, ওই যে জায়গাটা, ওই যে ওরকমভাবে ধনুষের এক্সপ্রেশন, এবং ও নিজেকে চেঞ্জ করতে চাইছে, যেই পয়েন্টে ও নিজেকে শেষ করে দিতে যাচ্ছিল সেখান থেকে ও নিজে বাঁচার উদ্দেশ্য পাচ্ছে, এবং এর বিয়েতে গিয়ে জানিয়ে আসছে যে তোমার ছেলে হোক, যেটা আমরা টিজারে দেখেছি, এবং এ আর এর কাছে ফিরবে না। এবং সেখান থেকে ওর লাইফের জার্নি শুরু, এবং ফাইনালি ও নিজের যে রাগ, নিজের এই যে কষ্টটা, সেটাকে একটা ফোকাস করে একটা গোল বানাতে পারে, এবং সেই গোলের দিকে এগিয়ে যায়, যেখানে ও লেফটেন্যান্ট কমান্ডার হয়ে যায়। আর এদিকে কৃতির ক্যারেক্টারটার সেখান থেকেই সমস্যা শুরু হয়, যে যাইভাবে এই চরিত্রটা থেকেও বেরোতে পারে না। এবং যেখানে কৃতির ক্যারেক্টারটা ভীষণভাবে মদের অ্যাডিক্টেড হয়ে যায়, একটা পোর্শন দেখি দুজন বসে আছে এবং ও ধনুষকে বলছে তুমি আগের মতোই আছো না, অ্যারোগেন্ট, ওরকমই রাউডি। এবং ধনুষের ক্যারেক্টারের মধ্যে আমরা কিন্তু ওই যে ওর একটা
মানে ধ্যান ধারণা, ওর মাথার মধ্যে ওই রাগ বের করতে হবে, ওটা কিন্তু আমরা যখন ও ফ্লাইট চালাচ্ছে সেখানেও দেখি ও বলছে যে মুঝে আপনার গুস্সা নিকালনা হয়, মুঝে বাস লড়না হয়, ওই দিকপত্রগুলো দেখতে থাকি। তো যেভাবে ট্রেলারটাকে তারা সাজিয়েছে, যেরকম ভিজুয়ালস প্রোভাইড করেছে, যেভাবে ধানুষকে এবং কৃতিকে প্রেজেন্ট করেছে, ভীষণ ভীষণ ভালো। এবং মিউজিক, আমি আগের দিন তিনিয়ারিতে বলছিলাম এর গানগুলোর মধ্যে একটা বেদনা আছে, গানের মধ্যে যে গানটা গেয়েছে তার গলায় একটা এক্সপ্রেশন রয়েছে, ওই মানে ওইটা যখন শুনছি না অদ্ভুতভাবে ওয়ার্ক করছে। আঞ্জনা ইউনিভার্সের পার্ট, তো এখানে মোহাম্মদ জিশানের যে ক্যারেক্টার, মেবি তার যে লিঙ্কটা বা সে রেফারেন্সে কখনো বলবে বানারস ঘাটের কথা, তো সেটা এরকমভাবে উঠে আসতে পারে। কুন্দন ছিল মহাদেবের ভক্ত, এখানে ক্যারেক্টারের নাম শঙ্কর, তো রেফারেন্স এরকমভাবেও আসবে। এবং আমি যেটা বললাম, হয়তো বেনারস ঘাট থেকে কখনো কুন্দন তার বন্ধু যে নিজের জীবন হারিয়েছে এরকমভাবে একটা ক্যারেক্টার মোটিভেট করবে এই চরিত্রটাকে, এবং সেখান থেকে এই ক্যারেক্টারের টার্নিং পয়েন্ট হতে পারে। গোটা ট্রেলারের যেরকম ডায়ালগস, যেরকম মিউজিক, যেরকম এখানে পারফরমেন্স, লিড কাস্ট, এবং মোহাম্মদ জিশান সে ট্রেলারে প্রেজেন্ট নেই, তবে সে কোথাও একটা গিয়ে প্রেজেন্ট রয়েছে। ধানুষকে যেরকম লাগছে, যেরকম তার দুটো লুক, যেরকম এক্সপ্রেশন, একইভাবে কৃতি যেরকম সুন্দর তাকে দেখতে লাগছে, এবং তারও দুটো লুক, তার মধ্যেও একটা চেঞ্জ আসছে, দুজন জাস্ট টেরিফিক। প্রত্যেকটা ফ্রেমস যেরকম নেওয়া হয়েছে এবং যেভাবে এখানে ভিজুয়ালস প্রোভাইড করা হচ্ছে, এই ছবিটা ফাইটার বা স্কাই ফোর্সের বাজেটে নির্মিত নয়, তা সত্ত্বেও ছবির এয়ারক্রাফটের প্রত্যেকটা সিকোয়েন্স দেখতে ভালো লাগছে। হ্যাঁ, ওয়াইডার শট, বাট ভালো লাগছে। এবং যদি যেরকম যা জিনিসপত্র তারা প্রমিস করছে একটা পোক্ত গল্প আকারে সেটা আসে, এই ছবিটা বক্স অফিসে আগুন লাগাবে, ব্যাপক রেসপন্স পাবে, এবং আমরা আবার ধানুষের একটা আইকনিক ক্যারেক্টার হতে দেখব, সেই চরিত্রটার প্রেমে পড়বে, বা দেখার ধানুষের ক্যারেক্টারের গল্পটা যুদ্ধে লড়াইতে শেষ হয় না প্রেমে, দেখার সেটা। তবে আপাতত এই ট্রেলারটা ভীষণ ভীষণ প্রমিসিং, দেখার ছবিটা হয় কেমন। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা ট্রেলারটা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।